আইপিএলে যাওয়ার আগে বাংলাদেশকে জেতালেন মুস্তাফিজুর রহমান। পারভেজ হোসেন ইমনের রেকর্ড সেঞ্চুরির দিনে শারজায় জয়ের দেখা পেল বাংলাদেশ। লিটন দাস ওয়েস্ট ইন্ডিজে যেখানে দলকে রেখে এসেছিলেন সেখান থেকে শুরু করলেন পাকাপাকি অধিনায়কত্ব পাওয়ার পরের পথটুকু। সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি টাইগাররা জাগিয়েছে আরব আমিরাতকে হোয়াইট ওয়াশের সম্ভাবনা, যদিও বোলারদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। স্বাগতিকরা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে অচেনা উদ্বোধনী জুটির সাথে পরিচিত হয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সাথে ইনিংসের সূচনা করতে নামেন পারভেজ হোসেন ইমন। এর আগে এই জুটিকে একবার ওপেনিং এ দেখা গিয়েছিল, এবার আরও একবার অধিনায়ক লিটন দাসের ত্যাগ শিকারে। অন্যদিকে একাদশে ছিলেন না সৌম্য সরকারও। প্রথম ওভারে 4 ছক্কা 2 প্রদর্শন করেন তামিম। পরের ওভারেই অবশ্য ফিরতে হয় সাজঘরে ব্যক্তিগত 10 রানে। ইমন শুরুতে দেখে খেললেও তৃতীয় ওভারে ছক্কা হাঁকিয়ে তিনিও আরব আমিরাতের হুমকি হয়ে ওঠেন। পরের ওভারে যোগ দেন লিটনও। ইমন ততক্ষণে থিতু হয়ে নির্ভীক হয়ে উঠেছেন। তার এক একটি বাউন্ডারি উল্লাসে মাতাচ্ছিল খেলা দেখতে আসা প্রবাসী দর্শকদের। তবে পাওয়ার প্লের আগে লিটনকেও হারায় বাংলাদেশ। 8 বলে 11 রান করেন বাংলাদেশের অধিনায়ক। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 55 রান। অষ্টম ওভারে সঞ্চিত শর্মাকে 3টি ছক্কা হাঁকান ইমন। 8 ওভার শেষে তখন বাংলাদেশের রান 82, রান রেট 10-এরও বেশি। পরের ওভারে মাত্র 28 বলে অর্ধশতকের মাইল ফলকে পা রাখেন ইমন। তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। 10 ওভারে 103 রান যখন বোর্ডে, তখনই অনুমান করা যাচ্ছিল দলীয় পুঁজি 200 ছাড়িয়ে যাবে অনায়াসে। তবে হৃদয় বিদায় নিলে সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান একটু দেখে শুনে খেলছিলেন। 5 বলে 2 রান করে তিনি সাজঘরে ফিরলে ক্রিজে নামেন জাকের আলী অনেক। চাপ কমাতে ইমন অব্যাহত রাখেন তার ছক্কা বৃষ্টি। তবে জাকের 13 বলে 13 রান করে আউট হন। 16তম ওভারে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ 8টি ছক্কার রেকর্ড গড়ে 47 বলে 84 রান করে ইমন ফিরে যাচ্ছিলেন সাজঘরে। তবে মতিউল্লাহ খানের নোবলের সুবাদে জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়ে হাঁকান সেঞ্চুরি, যে সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পায় বিশাল সংগ্রহ। শারজায় মারকুটে সেঞ্চুরিতে রেকর্ডের পসরা সাজিয়েছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে তরুণী ব্যাটার মনে করিয়ে দিয়েছেন তামিম ইকবালের কথা, যিনি 2016 সালে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকান। তামিমের 103 রান ছাড়িয়ে যেতে না পারলেও কাটায় কাটায় 100 রান করা ইমন অন্য অনেক রেকর্ডে ছাড়িয়ে গেছেন তামিমকে। নির্ধারিত 20 ওভার শেষে 191 রান জড়ো করে টাইগাররা। জবাব দিতে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করতে থাকেন স্বাগতিক ব্যাটাররাও। মোহাম্মদ জোহাইব এবং আলিশান শরাফু সিঙ্গেল ডিজিটের সাজঘরে ফিরলেও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম 39 বলে 54 এবং রাহুল চোপড়া 22 বলে 35 রান করে ভয় ছড়ায় টাইগার শিবিরে। এরপর আসিফ খান ক্রিজে নেমেই শেখ মেহেদীর 1 ওভারে হ্যাটট্রিক ছক্কা নেন 25 রান। তাতে ম্যাচ হেলে পড়ে আরব আমিরাতের দিকে। তবে মুস্তাফিজুর রহমানের কল্যাণে বাংলাদেশকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়নি। দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার আগে জাতীয় দলের হয়ে নিজের জাত চেনান তিনি। অন্যরা যেখানে রান বিলিয়েছেন দেদারসে, মুস্তাফিজ 4 ওভার বল করে মাত্র 17 রান খরচ করেন। তাতে ম্যাচ পুরো ঘুরে যায় বাংলাদেশের দিকে। জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল। মুস্তাফিজের জোড়া উইকেটের দিনে হাসান মাহমুদ উইকেট পান 3টি। খরচ করেন অবশ্য 33 রান। 22 রান খরচায় জোড়া উইকেট পান তানজিম হাসান সাকিবও। 55 রান খরচ করলেও জোড়া উইকেট পান মেহেদীও।